সাপ্তিদিয়া কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এটার প্রত্যাশা করি। তোমরা আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংসের কষা। এজন্য আমি নিয়ে নিলাম হাঁস, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিচ্ছি একে একে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারবেন, যে যেরকম খান সেরকম। তো আমি যেরকম পছন্দ করি সেরকম দিয়ে দিয়েছি। তবে হাঁসের মাংসের মধ্যে ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কেমা। পেঁয়াজ থেতো করে নিয়েছি, পেস্ট করে নিলে একটু ভালো হয়, গ্রেভিটা ভালো আসে। এখন দিয়ে দিলাম রসুন কিমা, দিয়ে দিলাম আদার কিমা। এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এগুলো ভালোভাবে মেখে নেব, এগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর হাঁসের মাংসের মধ্যে সরিষার তেলটা কিন্তু খুব ভালো যায়, ঘ্রাণটা ভালো আসে। এখন দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতা একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মাখানো মাংসগুলো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দিয়ে দিলাম কয়েকটা পেঁপের টুকরো। আর পেঁপে দিলে হাঁসের মাংসটা একটু নরম সফট হয়, অনেক ভালো নরম সিদ্ধ হয়ে আসে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁপের টুকরো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করি নাই। ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনার যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অনেকটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
আর আমার নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও ঢাকনা খুলে নিলাম, দিয়ে দিলাম কয়েকটা রসুন, আস্ত রসুন। হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন কিন্তু বেশ জমে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, আবারও ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম ফুটানো গরম জল। আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খানিকটা জল দিয়ে দিলাম। তবে হাঁসের মাংসের ঝোলটা খুব চাই, আমি তেমন ঝোল দিই নাই। দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারবেন, যা যেরকম ঝোল পছন্দ করেন। কিন্তু আমি এবারে রান্নাতে একটু ঝোল কমই দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়ো। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। মাংসটা বোনা বোনা রান্না করেছি, তাই আমি জলটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমায় বাড়ায় দিতে পারবেন, যে যেরকম পছন্দ করেন। মাংসের ঝোলটা কিন্তু কমে একবার ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, কারণ বোনা বোনা এর জন্য এরকম হয়েছে। আর মাংস তো খুব নরম হয়েছে, যদি আমি এখানে দেখাতে গেছিলাম কিন্তু গরমের জন্য দেখাতে পারি নাই। তো বন্ধুরা, আপনারা এরকম ভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর অনেক খুব নরম হয়েছিল মাংসগুলা, যে এটা বলে বোঝাতে পারবো না। রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি। বাই।